হ্যালো এভরিওয়ান, ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার আর এপ্রিল মাসের 17 তারিখ। তো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, এই গাছে কিন্তু গোলাপি কালারই গোলাপ ফোটে, কিন্তু আজকের গোলাপটা দেখছি একটু হালকা গোলাপি, তাই সেই ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, কতগুলো সাদা গোলাপ ফুটেছে, গাছ ভর্তি হয়ে ফুটেছে। এতদিন তো ফোটেইনি, আর এখন দেখছি যে মানে ছোপা ছোপা ফুটেছে আর কি। তো কি সুন্দর লাগছে দেখতে ছোট ছোট গোলাপ। আজকে সকাল সকালে পুজোটা দিয়ে নিচ্ছি, আর পুজো দিতে এসে দেখি যে আকাশ কিন্তু আজকেও মেঘলা হয়ে গিয়েছে। আর সকাল থেকে দেখছিলাম মেঘলা ছিল আকাশটা, আর মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে। এই কদিন তো ভালোই গরম ছিল, মানে একদম টেকাই যাচ্ছিল না আর কি, গরমে যেন ঘেমে নিয়ে একাকার। তো গোপাল সোনাকেও এই কয়দিন আমি কোনো ড্রেস পরাইনি, হালকা খালি গায়ে রেখেছিলাম। ওদিকে তুলসী তলায় জলও দিয়ে নিলাম, আর গোপাল সোনাকে এখন সুন্দরভাবে অগ্র দিয়ে স্নান করিয়ে নেব। আর ওই যে কদিন আগে মধু দিয়ে স্নান করিয়েছিলাম, এখন আর স্নান করাবো না মধু দিয়ে, আবার কদিন পরে স্নান করিয়ে নেব। প্রথমে জল দিয়ে স্নান করে নিলাম, তারপর গাটা একটু ধুয়ে দিলাম ভালো করে সুন্দর করে। আর দেখো, গোপাল সোনা কিন্তু সেই খুশি হয়েছে স্নান করতে এসে। তো আজকে ভাবছি যে উলের জামাটা পরিয়ে দিই, যেহেতু একটু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। তো চলো ড্রেসটা পরিয়ে নিই, আর গোপাল সোনাকে সুন্দরভাবে সাজিয়ে দিই। আর গোপাল সোনাকে জানো, সুন্দরভাবে সাজানোর পরে দেখতে মানে খুবই ভালো লাগছিল। আর আমি দেখি যেদিন গোপাল সোনা খুশি থাকে, মানে আনন্দ থাকে মনটা আর কি, সেদিন মুখটা কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগে। আবার কোনো কোনো সময় দেখি গোপাল সোনার মনটা খুবই খারাপ, তো সেটা গোপাল সোনার মুখ দেখে বোঝা যায় আর কি। তো আজকে গোপাল সোনা কিন্তু খুবই হ্যাপি লাগছিল দেখতে। তো চলো মালাটাও পরিয়ে দিই, আর চুরটাও পরিয়ে দিয়েছি হাতে, আর গোপাল সোনাকে সুন্দরভাবে সাজিয়ে নিই। আর গাছে আজকেও একটা লাল জবা ফুটেছে বন্ধুরা, তো দেখো তোমরা ভিডিওটি। এই আয়নাটা আগে আমি ইউজ করতাম, তো এখন গোপাল সোনা এই আয়নাটা ইউজ করে। আর গোপাল সোনা দেখো নিজের মুখ দেখছে আয়নাতে, আর এদিকে আমি সব গুছিয়ে নিচ্ছি। আর এই বক্সটার মধ্যে গোপাল সোনার যাবতীয় জিনিসগুলো আমি রেখে দিই আর কি। কাল যেন সন্দেশ এনেছিলাম, তো কিছু সন্দেশ রেখে দিয়েছি, আজকে সেটা দিয়ে পুজো দেব। আর এই দেখো, আজকে কিছু ফুল ফুটেছে গাছে, তো সেগুলো তুলে নিয়েছি। আর একটা নয়নতারা গাছে যে কি হয়েছে বুঝতে পারছি না আর কি, মানে গাছটাতে তো ভালোই ফুল ফুটতো, কিন্তু দেখছি যে এখন গাছটা কেমন জানি পাতাগুলো ঝিমিয়ে গেছে আর কি, হয়তো কিছু একটা হয়েছে বুঝতে পারছি না। কদিন আগে গাছটাতে হলুদ হলুদ পাতা হচ্ছিল, মানে পেকে গিয়েছিল আর কি। তো দেখো, এদিকে গোপাল সোনাকে ফুল দিয়ে এখন সাজিয়ে নিই। আর এখন দেখো, এই সাদা নয়নতারাগুলো কিন্তু বেশ ভালোই ফুটছে। আর গরমকালে এই নয়নতারা ফুলগুলো বেশ বড় বড় হয়ে ফোটে, তো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর শিব ঠাকুরকে রোজকারের মতো আজকেও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি অপরাজিতা ফুল দিয়ে। আর এদিকে গোপাল সোনা জলের বোতলে জলটাও রেখে দিলাম। তো গোপাল সোনা জল তেষ্টা পেলে গোপাল সোনা খেয়ে নেবে আর কি, তো তুলসী পাতাও দিয়ে দিচ্ছি। আর গোপাল সোনার চরণে একটা তুলসী পাতা দিব, যেহেতু সেটা দিতে হয়।
ওদিকে কোল বালিশগুলো দিয়ে রাখলাম। আর গোপাল সোনাকে দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো? আর ওই যে তোমাদের বললাম না সন্দেশ রেখেছিলাম, তো সেটা দিয়ে আজকে পুজো দেব, তো সেগুলো দিয়ে নিব এখন। আর এদিকে ধূপকাঠি আর প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি। আর এই ধূপকাঠির গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, রজনীগন্ধার মানে সেন্ট আর কি। আজকে কলা দিয়ে পুজো দিয়েছি, আর কিছু কলা রেখে দিয়েছি, কালকে যেহেতু একাদশী, তো সেগুলো কালকেও নিবেদন করব গোপাল সোনাকে। আর ভাবছি যে গোপাল সোনাকে একটু অঙ্গরাগও করিয়ে নেব, মানে একটু কালারও করে নেব। আমি কালার কিনেছি, তো হলুদ আর কালো কালারই আপাতত কিনতে পেরেছি আর কি। তো গোপাল সোনাকে ভাবছি যে এর মধ্যে সুন্দরভাবে একটু সাজিয়ে নেব। গোপাল সোনারও তো সুন্দরভাবে সাজতে ইচ্ছে করে, তো তাই সময় বুঝে একদিন করবো আর কি। দেখি কবে সেটা সম্পন্ন হয়। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার পাশে এভাবে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।